হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালবেলা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি চান দান করে এই দেখো বন্ধুরা, এই সিঁদুরটা পরে নিচ্ছি। আর আজকে সারাটা দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এদিকে আমি চান দান করে সিঁদুরটা পরে নিচ্ছি। এরই মাঝে রেনু এসেছে। আর কাল জানো তো কি হয়েছে? এই ঘর রং করার চক্করে পড়েই রেনুর হলো পড়ে গিয়ে চোখটার কি অবস্থা হয়েছে দেখো, পুরো চোখ পুরো কালশিটে পড়ে গেছে। ভালো করে দেখাই। আ আ আ আ আমার হয়তো ঘরেই থাকতে হবে। সকাল সকাল উঠে আমি কি বললাম? চান করো না রেনু, অসম্ভব কাশি বেড়ে গেছে। তো জল ঢেলে দেখো, খুব কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে ঘুম হয়নি, আর এত গ্যাস বেড়েছে। তো বন্ধুরা, চান দান করে তো ওদিক থেকে বেরিয়ে এসেছি। আসলে কি জানো তো, সকালবেলা চান করার কারণে কাশিটা খুব বেড়ে গেছে। আসলে ঠান্ডাটা লেগেই ছিল আর কাশিটাও অসম্ভব বেড়েছে। তো যাই হোক, আমি এদিকে চলে এসেছি মার ঘরে। মা তো বাড়ি নেই, মা গেছে দাদুদের ওই বাড়ি। তো আমি সকাল সকাল ওই জন্য এই ঘরে এসে ঘরটা মুছে নিলাম, নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি। ভাবলাম যে চানটা যখন করেই নিয়েছি তাহলে ঠাকুরের পুজোটা করেই নিই। সকাল সকাল চান করলে পুজো না দিলে ঠিক ভালো লাগে না। আর মাও বাড়ি নেই, সেই কারণে পুজোটাও দিয়ে নিচ্ছে। আর এই দেখো, আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, আজ না আবার একটা নেমন্তন্ন আছে। তো মা চলে আসবে একটু পরে। তো নেমন্তন্নে যাব সারাটা দিন, মানে কোথায় নেমন্তন্ন, কিসের নেমন্তন্ন, তো তোমরা সব দেখাবো। তো পুজোটা করে নিই, তারপরে তোমাদের বলছি। তো বন্ধুরা, আমার পুজোটা প্রায় হয়ে এসেছে, আর হয়তো একটু বাকি আছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার পুজো মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো আমার গোপাল সোনা বসে আছে। তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, একেবারে চলে এসেছি প্রায় 1-1.5 ঘন্টা বাদে। তো আমি একটু রান্না করে নিয়েছিলাম ছোটোখাটোভাবে, একটু সেদ্ধ ভাত রান্না টান্না হয়েছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন বানানো হবে এই উনুনটা ভেঙে, মানে কি বলো তো, ঘষির উনুন বানানো হবে। তো ওই জন্য তো ওই যে রডগুলো কেটে নিয়ে আসলাম ভাইয়ের দোকান থেকে। আর এই দেখো মাও বাড়ি চলে এসেছে। তো মা রয়েছে দেখি, মার বললাম মা একটু উনুনটা একটু দাও, অনেক দিন ধরে উনুনটা বানাবো করছিলাম। তো মা বললো যে তাহলে এই উনুনটার উপরেই একটু মাটি টাটি দিয়ে যদি বানানো যায়, চলো দেখি। তো সেই চেষ্টাই চলছে, এই উনুনটার উপরেই রড দিয়ে মাটি দিয়ে তৈরি করার আর কি চেষ্টা চলছে। তো মা আছে, তারপরে রেনু আছে, আমি আছি, সবাই মিলেই চলছে আর কি উনুন তৈরি করার কাজ। তো দেখো বন্ধুরা, আর কি বলতো, আমার না মনে হচ্ছে উনুনটা এইভাবে মাটি দিয়ে বানালে না একটু বেশি উঁচু হয়ে যাবে। বেশি উঁচু উনুনের আনতেও একটু অসুবিধে হয়, কী যে হবে কি জানি। তো বন্ধুরা দেখো, এই যে উঁচু হয়ে যাবার কারণে দেখো আবার শাপল দিয়ে পুরো উনুনটাই ভেঙে ফেলা হচ্ছে। মানে কিছুটা উনুন ভেঙে ফেলার প্ল্যান চলছিল, তো ভাঙতে গিয়ে অনেকটাই ভেঙে গেল। তো এবার হলো মাটি দিয়ে। এটা থেকে কত সুন্দর হয়ে যাবে, তারপর দেখবা। মাটি নিয়ে আসো। আমাদের উনুন করতে করতে মাটি একটু কম পড়েছে, তাই ছ্যানো নিয়ে এসছে ছেনতে। 3 মিস্ত্রি লেগেছে, মেন মিস্ত্রি ওই যে উনুনটা বানাচ্ছেন আমাদের মা, আর এই যে সেকেন্ড মিস্ত্রি, থার্ড মিস্ত্রি এখন ভিডিও করছে। তো বন্ধুরা, উনুনটা কি বলো তো, আজ না পুরোটা তৈরি হবে না, আর শুধু এইরকমই করে রাখা হবে। আর মাটিটাও কম আছে। তো এর পরের দিন আবার এর বাদ বাকিটুকু তৈরি হবে। তো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের বাদ বাকিটুকু শেয়ার করব।
আর এইদিকে আমি মাটিটা ছেনে দিচ্ছি আর মা বানিয়ে দিচ্ছে উনুনটা। আসলে কি জানো তো, অনেকটা মাটি লেগে যাচ্ছে। তো এই দেখো এইরকম আকৃতি এসে উঠেছে। তো জানি একটু বেঁকা বেঁকা ভাব আছে, তো জানি না, পরে আর কি ঠিক করে দেবে মা বললো। আর এই দিকটায় দেখো উনুন টুনুন ওইরকম ওইটুক করে রেখে এসে আবার চলে এসেছি। এই যে দিদি দেখলাম মশাল দিচ্ছে, তো আমি হলাম আমারও কতটা খানিকটা গোবর রয়েছে, আমিও কয়েকটা মশাল দিই। আর এই দেখো এই দিকটা দাদাদের গরু, দাদা ঝাড় দিচ্ছে। আর এই যে আমার পাগলি সোনা ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো দিদি মশাল দিচ্ছে। তো দিদি খুব সুন্দর মশাল দেয়। তো দিদির মতো পারি না, আসলে মশাল দিতেই পারতাম না, তো এই বছরে যাও একটু শিখেছি। তো দেখো এই যে দিদি ওইদিকে মশালগুলো দাঁড়া করানো আছে, কত সুন্দর করে মশাল দেয়। আর আমি তো ঠিকঠাক মশাল দিতেই পারি না। আসলে দিদির আর কি গুণ আছে বলতে হবে, আর আমি হলাম বেগুন ভর্তা, যার কোনো গুণই নেই। আমার মশাল দেখো আর দিদির মশাল দেখো। তো তবুও চেষ্টা করছি। আর আকাশটায় না বড্ড মেঘ করেছে, শুনেছি নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। কি হবে কি জানি, মশালগুলো দিচ্ছি, যদি ভিজে টিজে আবার একাকার হয়। যাই হোক, যা হওয়ার হবে, আর কি করা যাবে বলো। তো বন্ধুরা এই দেখো, তোমাদের তো বলেছিলাম যে আজ নেমন্তন্ন আছে। তো কিসের নেমন্তন্ন সেটা তো বলাই হয়নি। আজ না গোপাল পুজোর নেমন্তন্ন আছে, বুঝলি। তো সেই কারণে আসা। আর দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, তোমাদের কি বলবো, মশালগুলো দিয়ে ঘরে আসতে পারিনি। ওরে বৃষ্টি, বাপরে বাপ, আমার মশালগুলো দেয়াই বেকার হয়েছে। তো বৃষ্টির কারণেই দেখো এদের পাশের যাদের বাড়ি আছে তাদের বাড়ির বারান্দাতেই আর কি খাওয়া দাওয়া চলছে। আর মানে যাদের বাড়ি আমরা খাওয়া দাওয়া করতে এসেছি না, ওদের বাড়ি না খুব সুন্দর একটা ঠাকুর ঘর আছে। তো আমার বেশ পছন্দ হয়েছে ঠাকুর ঘরটা, তো তোমাদের সামনেও শেয়ার করছি, তোমরাও দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠাকুর ঘরটা কেমন লেগেছে। আমার তো কি বলবো তোমাদের, খুবই সুন্দর লেগেছে। তো তোমরাও দেখো। আর তোমরা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছ আমি জানি না, তবে আমার কাছে সামনে থেকে না চোখ ফেরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর লাগছিল। সব রকমের ঠাকুরই আছে। তো ওদের এইটা পুরোপুরি ঠাকুরের ঘর, একেবারে ভোলে বাবা থেকে শুরু করে রাধা মাধব, তারপরে সব রকম ঠাকুরই কম বেশি আছে। আর দেখো এই পাশটায় এ দেখো মশারি দিয়ে রাখা রয়েছে, ওখানটায় বোধহয় রাতে ঠাকুর শোয়ায়। আবার এই পাশটায়ও মনে হয় ঠাকুরের শোয়ায় বোধহয়, বেশ সুন্দর জায়গা করা আছে। তো আমার না খুব সুন্দর লাগছিল, আমি ভিডিও করব কি, আমার যেন মনে হচ্ছিল আমি দেখেই যাই আর দেখেই যাই, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও, এই ঠাকুরের জায়গাটা কেমন লেগেছে। ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, কিন্তু ঠাকুরের জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এইদিকে দেখো এই যে পাতা টাতা দিয়ে দিয়েছে, আমরাও বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নেবার পালা। আর এই দেখো এদিকে পাতাও দিয়ে দিচ্ছে। আর এই দেখো চোখ ফেরানো যাচ্ছে না ঠাকুরের দিক থেকে, যে আসছে সেই যেন ঠাকুরের দিকেই তাকিয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। তো বন্ধুরা অনেকটাই তো তোমাদের সাথে বক বক করলাম, তো এবার কিন্তু খেতে দিয়ে দিচ্ছে, এবার আর না খেলেই নয়। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। তো বন্ধুরা টাটা বাই।